আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটা হাদিস আমি তাদের প্রস্তুত আজকের বক্তব্যের বিষয় হলো সূরা গাশিয়ার সহিহ উচ্চারণ এবং ভুল উচ্চারণ সম্পর্কে আজকে উপস্থাপন করব। তার আগে আমি দুটি কথা বলে নিই। সারা পৃথিবীর ৯৯৯ জনের জন্য যে মানুষ যে অধিকাংশ লোক যে দেখে কোরআন পড়েনি, শুনে পড়েছে, এটা একটা উপস্থাপন করব। আরেকটা উপস্থান করব যে আমাদের আজকে ইসলামের এই করুণ পরিবেশ দশার জন্য আমি তাদেরকে দায়ী করব, যারা বড় বড় শিক্ষাবিদগণ আছেন, যারা ইসলামের দায়ী মনে করেন, তাদেরকে আমি এটা আমার ব্যক্তিগত মত, আমি তাদেরকে দায়ী মনে করব। তাদের দ্বারাতে আমরা ইসলাম থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কেন হচ্ছি? যেমন একটা বিষয় এখানে, আজকে আমরা যারা মুসলমান আছি তারা অসংখ্য মানুষ বিভিন্নভাবে নির্যাতন শিকার হচ্ছি, এবং এটা আমাদের ব্যর্থতা। কেন? ঐক্যবদ্ধ না থাকার কারণে এটা আমাদের ব্যর্থতা। তাই আমি যারা বড় শিক্ষাবিদগণ আছে, যারা ইসলামের দায়ী, তাদেরকে আমি দায়ী হিসেবে আখ্যায়িত করছি। এটা কিন্তু আমি প্রথমে বলে নিচ্ছি, এটা আমার ব্যক্তিগত মত উপস্থাপন করতেছি। এবং আমি তাদেরকে আরও এ বিষয়ে বলতে চাচ্ছি যে ইসলামে আজকে ঐক্য না থাকার কারণে এই বিশৃঙ্খলা, লাঞ্ছনা এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া এবং বিভিন্ন মাযহাব সৃষ্টি হওয়া এবং বিভিন্ন তরিকার সৃষ্টি হওয়া, এটা আমাদের যারা বড় বড় শিক্ষাবিদগণ আছে এবং এক সিলেবাস না থাকার কারণে এটি আজকে সমাজে এই ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে। ইসলামের নামে যে কেউ নানান কিছু বলে যাচ্ছে, তার কোনো প্রতিবাদ হচ্ছে না। কেন হচ্ছে না? তাহলে আমরা মনে করব যে সাহাবীদের কালানে, তাবিনদের কালানে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না, তবুও তারা ঐক্য ছিল, তারা কোরআন পড়তো। তাহলে কি আমরা মনে করব যে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা কোরআন পড়ছে না, না মানছে না? কোনটি সঠিক? যদি পড়তো তাহলে অবশ্যই একত্র হতো, যদি মানতো অবশ্যই একত্র হতো। তাহলে এটি কোনটা সঠিক? আমি বিশ্ববাসীর কাছে এটি জানতে চাই। আর আমাদের যেটা মূল কেন্দ্রস্থল মক্কা, সেখানে আব্দুর রহমান সুদাইসি যে ভুলগুলো করে কোরআনের উচ্চারণে, তার অনুসরণ কিন্তু আমরা অসংখ্য মানুষই করে থাকি। সে ভুলের পক্ষে কোনো দলিল আছে কিনা সেগুলো আমাকে জানাবেন। আমি এখানে উপস্থাপন করব আজকে সূরা গাশিয়া ৮৮ নম্বর সূরা, আয়াত হচ্ছে ২৬, শব্দ হচ্ছে ৯২, বর্ণ হচ্ছে ৩৭৮। গাশিয়া অর্থ হচ্ছে আছন্নকারী সূরা, যার আয়াতের পরে মক্কায় অবতীর্ণ। এবং আগে আমি সহিটা তেলাওয়াত করি, পরে বোল্ডটা উপস্থাপন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে শুরু করছি। হাল আতাকা হাদিসুল গাশিয়া বুজুহু ইয়াওমাইযিন খাশিয়াতুন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াতান তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন সারিল লা ইসমিনু ওয়ালা ইকুনি মিন সুই বুজুহু ইয়াওমাইযিন নাইমাতুন লিসাইহা রাসিয়াতুন ফি জান্নাতিন আলিয়াতিন লা তাসমাউ ফিহা লাআয়া فيها عين سريات فيها سرور مرفوعات وأكواب موضوعات ونمارق مصفوفات وزرابي مبثوثات أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى كفر ফায়ুআসিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হয়তোবা আমার তেলাওয়াত তাড়াহুড়োর কারণে একটু অসৌন্দর্য মনে হতে পারে। এখানে আমি যে জিনিসটা আমি উপস্থাপন করব, যে ভুলটা আমি উপস্থাপন করব, মক্কার ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসি যে ভুলটা করেছে সেটি এখানে উপস্থাপন করে একজন এখানে নামের উল্লেখ করি, তাহলে সারা পৃথিবীর মানুষের ভুল ধরা যাবে। ২ নম্বরে সে বলেছে উজুহু ইয়াওমাইযিন খাশিয়াতুন, এটা হবে বুজুহু ইয়াওমাইযিন খাশিয়াতুন। ওয়ার উপরে পেশ হলে ভু হয়, এক ভুল। সে এটা ধরেছে, এই জন্য তার এটা বলেছে ১ নম্বরে। ২ নম্বরে হচ্ছে ৬ নম্বরে যে ভুলটা করছে লাইসা লাহুম,
তাআমুন ইল্লা মিনাস সারিল, এটা হবে সঠিক, কিন্তু সে বলেছে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন তারিল, সাদের পরে হরফ দোয়াত ধরেছে, এটাও সে ভুল করেছে। এবং আরও সে ভুল করেছে 8 নম্বর আয়াতে হচ্ছে বুজুহু ইয়াউমাইযিন নাইমাতুল, এটা হচ্ছে সঠিক, কিন্তু সে বলেছে উজুহু ইয়াউমাইযিন নাইমাতুল, এটা ভুল। তারপরে ভুল করেছে 9 নম্বর হচ্ছে লিসাইহা রাসিআতুন, এটা হচ্ছে সঠিক, সে বলেছে লিসাইহা রাদিয়াতুন, সাদের পরে হরফ দাদ ধরেছে, এই জন্য সেটা ভুল হয়েছে। এবং সে আরো ভুল করেছে 14 নম্বরে আছে ওয়া আকওয়াবুম মাওসুআতু, এটা সঠিক, সে বলেছে ওয়া আকওয়াবুম মাওদুআতু, সাদের পরে হরফ দাদ ধরেছে, সাদের পরে হরফ জাদ হবে, এইগুলি তার ভুল। এই ভুলগুলির কারণে তার এই সূরার উচ্চারণ সঠিক হয়নি। সে আরো বলেছে ওয়াইলাল আর জি কাইফা সুতিহাত, এটা হচ্ছে সঠিক, ওয়াইলাল আর দি কাইফা সুতিহাত, ওয়াইলাল আর দি কাইফা সুতিহাত, এটা হচ্ছে ভুল, ওয়াইলাল আর দি কাইফা সুতিহাত, এটা হচ্ছে ভুল, সঠিকটা হচ্ছে ওয়াইলাল আরজি কাইফা সুতিহাত, এটা সঠিক। তাহলে মোট কথা হচ্ছে এই ভুলগুলো হওয়ার কারণ হচ্ছে সুয়াদের পরে হরফ জোয়াদ না ধরার কারণে। এখন সে যদি দলিল দিতে পারে, তার কাছে দলিল চান যে সিয়াসতের কোন হাদিসে সোয়াদের পরে হরফ দোয়াত ধরেছে এবং কোন বিদ্বানগণ সোয়াদের পরে হরফ দোয়াত ধরেছেন, এবং ভারতবর্ষে যারা ইসলামে এসে কোন বিদ্বান সোয়াদের পরে হরফ দোয়াত ধরেছেন, তাদের কাছে দলিল চান, দেখবেন যে তখন সে নার্ভাস হয়ে যাবে। আমি প্রথমে বলেছি আরবি ভাষা দিয়ে আপনার কোরআন হাদিস বুঝতে চেষ্টা করেন না, কোরআন হাদিস বুঝতে হবে ওহির মাধ্যম দিয়ে। ওহি দুই প্রকার, ওহি গায়রি মাতলু ওহি এবং ওহি দুই প্রকার, ওহি মাতলু এবং ওহি গায়রি মাতলু। একটি হচ্ছে কোরআন, একটি হচ্ছে সুন্নাহ, আল্লাহ রাসূলের সুন্নাহ। তো যাই হোক, এটির দলিল সে উপস্থাপন করতে পারবে না। এটা যদি দোয়াত হয় তাহলে কি হবে না, ফরজ হবে না। এটা যদি দোয়াত হয় হাইজ হবে না। এটা যদি দোয়াত হয় হাউজ হবে না, এগুলি হবে না। এটা দোয়াত হলে অনেক সাহাবীর নাম উচ্চারণ হবে না। এটা দোয়াত হলে ফরজ হবে না। এটা দোয়াত হলে রামজান হবে না। তাহলে অনেকে আবার বলে যে ইংলিশে ভেবেছে কোনো ভাষায় কোনো ভাষার সাথে পরিপূর্ণভাবে মিল নেই, আংশিক, এবং আংশিক দিয়ে কোরআন হাদিস আপনি বুঝতে পারবেন না। কোরআন হাদিসের মতো করে বুঝতে হবে। তো যাই হোক, প্রত্যেক মানুষ দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সূরা যুকফুর 40 নম্বর আয়াত পড়ে দেখুন। এবং সালাফদের অনুসরণ করতে হবে। পিছনে যারা এটা জোয়াদ ধরে পড়েছে তাদের অনুসরণ করতে হবে। ভারতবর্ষে আশরাফুল থানভীর রহমান রহমতুল্লাহ যেভাবে বুঝেছে কোরআন, সেভাবে আমাদের বুঝতে হবে। এবং সে যদি হানাফি মাযহাবের হয়, হানাফি মাযহাব বলতে পৃথিবীতে কোনো মাযহাব নেই, কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছে ইসাসওয়াল হাদিস ফাহুয়া মাযহাব, সেটা সহিহ হাদিস, ওটাই আমার মাযহাব। এবং বর্তমানে যেটা চলতেছে এটা হানাফি মাযহাব না। এবং আহলুল হাদিসের যারা বড় পণ্ডিত আসাদুল্লাহ গালিব স্যার ভারতবর্ষের মধ্যে এবং সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পণ্ডিত হচ্ছে বর্তমান জামানার আসাদুল্লাহ গালিব স্যার। সেও বলেছে এটা সোয়াদের পরে হরফ জদ হবে, কিন্তু তার বই পুস্তকে সোয়াদের পরে হরফ জদ ধরে দিয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তার তেলাওয়াতে সোয়াদের পরে হরফ দোয়াত ধরে তেলাওয়াত করেছে। কেন করেছে সেটা আমার জানা নেই, কিন্তু তার বই পুস্তকে এটা এভাবে এসেছে। তো যাই হোক, তার পূর্বে যারা গুজরে গেছে আব্দুল্লাহ বিন ফজল সাহেব, তারা সকলেই সোয়াদের পরে হরফ জদ ধরে পড়েছে। আব্দুর রহমান সুদাইসি মকরিম শরীফে বলের মাঝে আছে, এবং তার আরো অসংখ্য কোরআন পড়ার মধ্যে আরো অসংখ্য বল আছে, যেটা আপনার বলে শেষ করা যাবে না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।